তিনি এলেন, জীবনে প্রথমবার সিনেমা নির্মাণ করলেন। সিনেমাটি মুক্তি পেল হলে দর্শকদের করতালি। প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে তাদের মুখে নাম মেহেদী হাসান হৃদয়। সিনেমাটির নির্মাতা, বরবাদ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় আমার সঙ্গে রয়েছেন। শুরুতেই তাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমবার বড় পর্দায়, বড় ক্যানভাসে সিনেমা নিয়ে আসলেন এবং সেই সিনেমা দিয়ে পুরো বাংলাদেশে নাম করলেন। কেমন লাগছে? অনুভূতিটা কেমন? অসম্ভব ভালো লাগা কাজ করতেছে, ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি যে আপনাকে ব্যাখ্যা দিব এই জায়গায় নাই। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। মানে আসলে একটা নির্মাতা কি চায়, প্রত্যেকটা নির্মাতা বলেন, শিল্পী বলেন, কলাকুশলী একটা সিনেমার সাথে যারাই জড়িত থাকে তারা সকলেই চায় তারা যে শিল্পটার সাথে আছে, যে কাজটা করতেছে, ওই কাজটা মানুষ ভালোবাসা দেখ। সো ওই জায়গা থেকে এত ভালোবাসা পাচ্ছি, তো ওই ভালোবাসায় আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। অনেক বেশি ভালো লাগে ভাই, অনেক বেশি ভালো লাগে। বরবাদ এবং শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয় তিনজনকে কোন জায়গায় রাখবেন? আসলে তিনজন একটা জায়গায়, কাউকে আসলে আলাদা করে কোনো কিছু রাখা যাবে না। অবশ্যই শাকিব ভাই অনেক বেশি সাপোর্ট দিছে, প্রডিউসার সেম অনেক বেশি সাপোর্ট দিছে। আর গল্পের কথা তো বলার কোনো কিছুই নাই। এই গল্পটার জন্যই শাকিব ভাই কাজ করতেছে, এই গল্পটার জন্যই হচ্ছে আমাদের প্রডিউসার টাকাটা ইনভেস্ট করছে। এই তো অ্যাকশন নিয়ে কাজ করাটা আসলে আমার প্রাধান্য ছিল না। আমি যখন গল্পটা লিখি এবং যখন গল্পটা আসলে সাজানো হয়, তখন এইটার মধ্যে না কিছু অ্যাকশন ঢুকে যায়। এবার যেহেতু অ্যাকশন ঢুকে গেছে, তাহলে কি হয়, আমাদের বাংলাদেশে আপনি দেখবেন একটা আফসোস সবার মধ্যেই ছিল যে বাংলাদেশে প্রপার অ্যাকশন হয় না, যেটা দেখে দর্শক আত্মতৃপ্তি নিয়ে সিনেমা হল থেকে বের হবে। আমি নিজেও অ্যাজ অডিয়েন্স যখন সিনেমা দেখতে গেছি, আমার কাছে মনে হয় না অ্যাকশনটা প্রপার ডিল করা হয়েছে, সিনেমার সাথে ঠিকঠাক গেছে। তো আমার মনে হচ্ছে আমার গল্পে যেহেতু একটা অ্যাকশন জায়গা আছে, মানে ভায়োলেন্সের কিছু জায়গা আছে, সো আমি অ্যাকশনটা বানাইলে একদম ওই রকমই বানাবো যেটা নিয়ে মানুষ বলবে যে না, আসলে আমরা আত্মতৃপ্তি নিয়েই বের হয়েছি, আমরা আসলে অনেক দিন পরে বাংলা সিনেমায় অ্যাকশন দেখতে পাইছি। বিশেষ করে ক্লাইম্যাক্সের ব্যাপারে তো কথা না বললেই না। ক্লাইম্যাক্সে প্রত্যেকটা মানুষ যে দীর্ঘদিন হয়েছে বাংলাদেশের সিনেমার ক্লাইম্যাক্স হয় না, মানে ক্লাইম্যাক্সে যে অ্যাকশনটা থাকে ওইটা ঠিকঠাক মতো হয় না। আমি ওইটাই দেখাইতে চাই যেটা দেখলে আসলে মানুষ আত্মতৃপ্তি পাবে। এবং ফাইনালি তারা ওই সাপোর্টটা আমাকে দিছে এবং আল্লাহর অশেষ সহমতে আমি ওই কাজটা করতে পারছি। এবং ফাইনালি অডিয়েন্স বের হয়ে ওই কথাটাই বলতেছে যে না, অনেক দিন পরে না, প্রথমবারের মতো বাংলাদেশে এরকম একটা ভায়োলেন্স সিনেমা দেখলাম, যেখানে দেখে আমাদের কাছে মনে হয়েছে আমরা প্রপার দেখে বের হয়েছি। ওভারঅল সিনেমাটা নিয়ে যেটা বলার, সিনেমাটার গল্প আমার খুব মানে পছন্দের একটা গল্প। পছন্দের গল্প নির্মাণ করতে পারাটা এবং সেইটা ফাইনালি নির্মাণ শেষে আপনার সিনেমা হল পর্যন্ত আনা, এবং সিনেমা হল পর্যন্ত আনাই শেষ না, এই সিনেমার এত এত ভালোবাসা পাওয়া, এই ব্যাপারে আর সত্যি আমি মুগ্ধ। আমার অনেক ভালো লাগে আর কি এই ভালোবাসা। সব জায়গায় একটা কোশ্চেন আছে, সবাই চাচ্ছে যে বরবাদ 2 আসুক। এইটার ব্যাপারে আপাতত আসলে কোনো কিছুই বলতে পারবো না। এটা যদি কখনো হয় আমরা অফিসিয়ালি আপনাদেরকে জানাবো। না, ব্যক্তিগত একটা ইচ্ছার জায়গা তো আছেই। না, ব্যক্তিগত ইচ্ছাটা আসলে এই মুহূর্তে আমি প্রকাশ করতে চাচ্ছি না। আসতেও পারে, নাও আসতে পারে। অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। এইরকম পাশে থাকেন, একটা নির্মাতাকে যখন আপনারা উৎসাহ দিবেন, তার পাশে থাকবেন, বিশ্বাস করেন এই নির্মাতার মানে সাহস, বানানোর যে স্পিড এবং কনফিডেন্টের যে জায়গাটা, ওটা আরও বেড়ে যায়। সো এরকম পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। সিনেমা হলে রাত 12টা থেকে 3টা পর্যন্ত শো দেখছে, যেটা আসলে আমি আমার মামার মুখে শুনছি, আমার চাচার মুখে শুনছি যে তাদের সময় নাকি করা হইতো। সো এত বছর পর এইটা তো অসম্ভব ভালো লাগার একটা জায়গা। এরপরে গতকালকে শরীয়তপুরে দেখলাম যে পুলিশ মোতায়েন করা হয়েছে শুধুমাত্র সিনেমা হলের দর্শকদেরকে মানে একটু কন্ট্রোলে রাখার জন্য। সো এখন এই চাপের পরে তাদেরই দায়িত্ববোধের জায়গা চলে আসছে যে আমাদের শো বাড়াইতে হবে, যেমন বাড়ায় ফেলছে মিডনাইট শো। সো এইটা টোটালি আসলে সিনেমা হল মালিকদের দায়িত্ব, আমাদের না। আমরা চাইলেও পারবে না, আবার আমরা চাইলেও তারা কমাবে না। আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, আমি যদি নেক্সট কোনো সিনেমা বানাই, আমি অতটুকু সময় নিয়ে বানাবো যতটুকু সময় নিয়ে আমি বরবাদ বানাইছি। এবং ঠিকঠাক যতদিন পর্যন্ত বাজেট, গল্প, প্রপার প্রি প্রোডাকশান একদম সিনেমাটা টেবিলে যতদিন পর্যন্ত না হবে ততদিন মতো শ্যুট করবো না। মানে বানানোর জন্য বানানো না, সেটা যদি আমার 1 বছর 2 বছর সময় লাগে, আমি 1 বছর 2 বছর সময় নিয়েই বানাবো। বিষয়টা এরকম।